দেখছেন এজিটি লাইভ 24/7। নরক নগুইতঙ্গ এজিটি লাইভ 24/7। প্রাণ ফেরানোর পুরনো ব্যর্থতাকে চ্যালেঞ্জ জানিয়ে যৌবন ও আমবাসা মহকুমা প্রশাসন ঈদের দিনে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রহিমউদ্দিনকে ছিনিয়ে আনল এবং স্বস্তির বার্তা দিল বৃহস্পতিবার। তখন ছিল 5ই আগস্ট 2025 ইংরেজি আর আজ 28শে মে 2026 ইংরেজি। সময়ের ব্যবধান 10টি মাস। বাঁচার আকুতি মিনতি করতে করতে ওই দিন লরি চালক মিহির দেবনাথ প্রায় 2 দিন আটকে ছিল দুর্ঘটনাগ্রস্ত লরির ভেতর। দেরিতে হলেও তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন ও অন্যান্যদের প্রয়াসে তাঁকে জীবিত উদ্ধার করতে পারেনি কেউই। হৃদয় বিদারক এমন ঘটনা গোটা দুনিয়ায় কোথাও ঘটেছিল কি তা কারোরই জানা নেই, কিন্তু সেই শিহরণ জাগানো স্মৃতি আজও ত্রিপুরা রাজ্যের মানুষ ভুলতে পারেনি। ঠিক তেমনি সময়ে গতকাল অর্থাৎ 28শে মে 2026 ইংরেজি বৃহস্পতিবার গোটা দুনিয়ায় যখন মুসলিম ধর্মাবলম্বীরা ঈদ উল আজহার আনন্দে প্রার্থনায় মাতোয়ারা, তখন রহিমউদ্দিন মসজিদের পরিবর্তে নিজ কর্তব্যে অবিচল ছিল। সকাল গড়িয়ে দুপুর রহিমউদ্দিনের পাথর বোঝাই লরি রাজধানী আগরতলা থেকে আমবাসা ডোলবাড়ি অবধি পৌঁছে যায়। তখনই জাতীয় সড়কের উপর পাকা ব্রিজ পেরিয়ে বাঁক নিতে যাচ্ছিল, আর হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই রহিমউদ্দিন সহ লরির কিছুটা নিচে অবস্থিত একটি দোকান ঘরের উপর উল্টে যায়। তার পরপরই ঠিক যেন মিলে গেল বছর 2 আগে ঘটে যাওয়া চাকমাঘাট স্থিত আরেক লরি চালকের সঙ্গে ঘটে যাওয়া দুর্ঘটনার পটচিত্র। শিলচরের বাসিন্দা রহিমউদ্দিনের আর্তনাদ, বাঁচাও বাঁচাও! ঘটনার সাথে সাথে আমবাসা ডোলবাড়ি এলাকার উদ্যমী যৌবনের তেজদীপ্ত ভূমিকা ও আমবাসা মহকুমা প্রশাসনের বলিষ্ঠ ভূমিকা সবার প্রশংসা কুড়িয়েছে। স্থানীয়রা তবু প্রশ্ন তুলছেন সরকারের এনডিআরএফ এবং এসডিআরএফ এর ভূমিকা নিয়েও। জেলাশাসক দপ্তরের 5টি ড্রজার উদ্ধার কার্যে হাত লাগানোর পূর্বেই স্বাস্থ্য দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেই রহিমউদ্দিনকে যথাসম্ভব প্রাথমিক চিকিৎসা দিতে শুরু করে। তারপর ড্রজারের দ্বারা সোজা দাঁড় করানো হয় লরিটিকে। এদিকে জাতীয় সড়কের দুধারে অপেক্ষমান শত শত গাড়ি, ট্রাফিক দপ্তরের ভূমিকা নিয়েও অসন্তোষ দেখা গেছে অনেকের মধ্যে। পরিশেষে চাকমাঘাটের 2 দিনের উদ্ধার কার্যের ব্যবধানকে কমিয়ে টানা প্রায় 2 ঘন্টার ব্যবধানে অগ্নি নির্বাপক দপ্তরেরও সহায়তায় উদ্ধার করা হয় আহত রহিমউদ্দিনকে। স্থানীয় কুলাই হাসপাতালে নিয়ে যাওয়া হয় রহিমউদ্দিনকে। প্রশ্ন উঠছে, এমনিতে সারা রাজ্যে সড়ক দুর্ঘটনা হ্রাসে রাজ্য পরিবহন দপ্তরও যখন জবথবু এবং দফায় দফায় সচেতনতামূলক অভিযান অনুষ্ঠান করছে, তখনই জাতীয় সড়কে এই ধরনের দুর্ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে তার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করবে সরকার, সবার নজর এদিকেই এখন। বিষয়টা হলো, আমরা শুনতে পারলাম যে একটা টিপার গাড়ি লোড করা বোধহয় আগরতলা উদ্দেশ্যে যাচ্ছিল, তো এখানে ডোলবাড়ি রাস্তার মুখে অ্যাক্সিডেন্টের কবলে পড়ে এবং ড্রাইভার আটটা অবস্থায় ছিল। ঘটনাটা প্রায় 12:30টার দিকে হয়েছে। এখন ওনাকে উদ্ধার করে কোলাই ডিস্ট্রিক্ট হসপিটালে নিয়ে যাওয়া। স্যার 1 ঘন্টা প্রায় আটকে ছিল, ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম কি 1 ঘন্টা করেছে? তো আমরা চেষ্টা করেছি, জেসিপি প্রায় 5টায় এসেছিল, কাজ করেছে এবং টিম তার মেশিনপত্র নিয়ে গাড়িটাকে এই লোহালাখর যা ছিল কেটে তারপরে বের করতে হয়। বিষয়টা খুব কমপ্লিকেটেড ছিল, যাক তবে অল্পতে রক্ষা পাওয়া গেছে। জায়গাতে হাইওয়ের মধ্যেই একটা বড় টিপার গাড়ি সেলফ অ্যাক্সিডেন্ট করে পাল্টি খায় পড়ে যায়। তো ড্রাইভার অনেকক্ষণ ধরে চাপা পড়া অবস্থায় ছিল। ফায়ার সার্ভিস, আমাদের যে ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম, ডিজাস্টার ম্যানেজমেন্টের ওসিও আছেন, হ্যাঁ, আমরা পুলিশ, পিএসআর এবং আমাদের যে ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম, ফায়ার সার্ভিস সহকারে আমরা উদ্ধার করে সেফলি এখন আমরা ধলাই ডিস্ট্রিক্ট হসপিটালে পৌঁছে দিই। ড্রাইভারের অবস্থা এরকম কীরকম আছে এখন ডাক্তার তো বলছে স্টেবল, আমরা ডাক্তারকেও আনিয়েছি, ডিপি বা যা যা চেক করার পরে
তারপরে সুস্থ হয়ে যাবে, আমরা বের করে পাঠাবো। আমাদের পরিবেশিত এই সংবাদটি দেখার জন্য ধন্যবাদ। চিনিও কক্তমা নাইমা বাগুই বেলায় হাম্বাই। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.